সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে আমরা দেখি যে আমাদের জীবনের সমস্ত কাজকর্ম, সংসারে যে কাজকর্ম থাকে, এমনকি আমাদের জীবনের যে ভালো মন্দ সবকিছুই যেন এলোমেলো হয়ে থাকে। তাই সবকিছু কাজকর্ম আর জীবনের সবকিছু এলোমেলো জিনিসগুলোকে ভালো করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ধৈর্য আর কাজের প্ল্যানিং করে চলতে হয়। আর এমনটা করলে তবেই আমাদের জীবনে সবকিছু সুখের হয়, সংসারটা সুখের হয়। দেখো, এই যে মারুলিতে এসে দেখলাম অনেক পাতা ছিল, তাই পাতাগুলোকে ভালো করে সরিয়ে দিয়ে এখন মারুলিটা দেব। তো সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আর দেখো, সকালবেলায় আমি কাজ একটু এগিয়ে তারপরে চা নিয়ে বসে গিয়েছিলাম, আর চা খেয়ে এখন চলে এসেছি ঝাঁট দিতে উঠোনটাতে। তো আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমিও খুব ভালো রয়েছি। আর ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইলো অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আমাদের সংসার জীবনে যখন থেকে ঘুম থেকে উঠি, মানে চোখ মেলার পর থেকে একটার পর একটা কাজ লেগেই থাকে। আর এই কাজগুলোই যদি আমরা ধৈর্য ধরে না করি, কারণ কোনোদিন বেশি কোনোদিন কম বিভিন্ন রকম কাজ থাকে, একটু ধৈর্য ধরে করতেই হবে। আর কাজের প্ল্যানিং তো টুকটাক করে নিতেই হয়। হ্যাঁ, সব সময় যে প্ল্যানিং করে চলতে হবে এমনটা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সংসার জীবনে কিন্তু প্ল্যানিং করেই চলতে হয়। আর না হলে দেখবে সমস্ত কিছু এলোমেলো হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে দেখো, এইখানটা আমি সামনেটা ঝাড় দিয়ে রেখে দিলাম। আর যতদূর ঝাড় দিলাম তারপর কিন্তু বাকি উঠোনটা আর ঝাড় দিলাম না। তো কেন, দেখো, এই যে জলটা নিয়ে এলাম। আর সামনেটাই জল দেওয়ার কারণ হচ্ছে খুব ধুলো উঠছে, এখানটায় কাট কাটা হয়েছিল, যার জন্য ধুলো উঠছে বলে একটু জল দিয়ে বাকি জায়গাটা আমি ঝাড় দেবো। আর সামনেটা যেহেতু অতটা ধুলো উড়েনি, সেই জন্য সামনেটাই কালকে বিকেলে ঝাড় দিয়েছিলাম, সমস্ত নোংরা ছিল, তাই এক জায়গায় জমা করলাম। আর এই পুরো রাস্তাটা সমস্ত নোংরা যদি আমি ঝাড় দিয়ে আনি তাহলে ঘাসে আটকে যাবে। সেই জন্য ওই সামনেটাই এক জায়গায় করলাম, ওগুলো ফেলে দেব। আর এখানটার মাটিগুলো ঝাড় দেবো বলে জল ছিটিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, জল ছিটিয়ে দিলে আমাদের গ্রামের দিকে ধুলোটা একটু কম উড়ে। এমনিতেই গ্রামে তো একটু বেশি ধুলো উড়ে, সেক্ষেত্রে জলটা খুব দরকার হয়। তো জল ছিটিয়ে দিয়েছি, এখন আমি ঝাড়টা দিয়ে দিই। পুরো উঠোনটাই ঝাড় দিয়ে দিয়েছি। এখন যতগুলো নোংরা এক জায়গায় জমা করা ছিল কালকের বিকেলের আর আজকের, তো সেইগুলো দেখলাম খুব বেশি না, তাই একটাই যে গামলা রয়েছে যেটাতে আমি নোংরা ফেলি অনেক সময়, তো সেই গামলাটা মানে ওটা ভালো না, ফেটে গিয়েছে, তাই এতটা ব্যবহার করা হয় না। তো যখন নোংরা টোংরা ফেলতে হয় তখন ব্যবহার করি, তাই ওটাই এখন সবগুলো কুড়িয়ে নিচ্ছি। তাহলে কি হলো, আর পুরো বাইকটা আমাকে ঝাড় দিতে হলো না, একটা জায়গায় জমা করে তুলে নিলাম। আর যখন পাতা অনেক পড়ে তখনও কিন্তু এরকম করি, পুরোটা আমি না টেনে এনে একটা জায়গায় জায়গায় জমা করি। এক্ষেত্রে কি হয় বলতো, নোংরাগুলো আর চারিদিকে ছড়াছড়ি হবে না। এখন চলে এলাম কলপাড়ে, আর কতগুলো জামা নিয়ে বসেছি দেখো বন্ধুরা। তো সাত সকালেই না জামা কাপড়গুলো ভিজাতে মানে ভুলে যাই, যেদিন সেদিন অনেক অসুবিধে হয়। তাই আজকে প্ল্যান করেছি যে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। জামা কাপড়গুলো ভেজানো থাকলে যখনই আমি একটু ফাঁকা সময় পাবো, হয়তো অনেকক্ষণ জামা কাপড় ভিজে গেলে, তাহলে ফাঁকা সময় দেখে আমি কাচতে পারবো। আর এরকম করলে কি হলো বলতো, কাজটা তাড়াতাড়ি হয়েও যাবে। তাই আজকে বুদ্ধি করে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর যেদিন বেশি জামা কাপড় কাচা হয় সেদিন তো তোমরা সবাই জানো যে অনেকটা সময়ই যায়। আর সংসারের সব থেকে বেশি টাইম যায় এই জামা কাপড় কাচায়। জামা কাপড়গুলো কাচবো বলে সব ভিজিয়ে দিয়েছি। এখন চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের উনুনটায় গোবর লেপা দিতে হবে। যতগুলো ছাই ছিল সবগুলো তুলে দিলাম, আর এখন উনুনটায় গোবর লেপা দিচ্ছি।
তো জানো তো বন্ধুরা, দেখো আমার ক্যামেরার সাইড থেকে বোঝা যাচ্ছে কতটা রোদ উঠেছে, বাইরের দিকটা পুরো সাদা দেখাচ্ছে। তো জানি না কেন, যখনই খুব বেশি রোদ থাকে না, তখনই ক্যামেরায় আমার সবকিছু সাদা ওঠে। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে ভিডিওটা আমি অনেকটাই করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার মিষ্টি মিষ্টি অনেক বন্ধু অনেক কমেন্ট করছো। আমি একটু ব্যস্ত আছি, যার জন্য আমি কমেন্ট গুলো রিপ্লাই করতে পারছি না। তো আমি যখনই সময় পাবো তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, আর সবার পাশে আছি, পাশে থাকবো। মারুলিটা দিয়ে এখন গাছের ফুলগুলোও তুলে আনলাম। অন্যদিন তো ভোরবেলায় তোলা হয়, আজ কিন্তু ভোরবেলায় তোলা হয়নি, তাই ফুলগুলো যাতে ঝিমিয়ে না যায় তুলে নিয়ে চলে এলাম। কিন্তু ফুল তুলে এনে দেখছি এই এক কাণ্ড। দেখছি যে আমার যে রান্নাঘরটা রয়েছে, সেই রান্নাঘরের বাসে টাঙানো হয়ে রয়েছে এই মাছগুলো। এই মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত ছোট ছোট মাছ। তো এখানে শুধু এক ধরনের মাছ আছে এমনটা নয় বন্ধুরা, অনেক রকম মাছ রয়েছে। আর তোমাদেরকে বলেছি আমরা গ্রামে থাকি, তো গ্রামে কিন্তু টাটকা জিনিসই পাওয়া যায়। আর মাছগুলো বেশ টাটকা। এখানে যে খালগুলো রয়েছে, গ্রীষ্মকাল পড়েছে, তো গ্রীষ্মকালের খালের জল অনেক কমে গিয়েছে। আর সেই খালের জলে অনেকেই মাছ ধরে। সেই মাছেরই কিছু মাছ আমাদের বাড়িতে নেওয়া হয়েছে। টাটকা টাটকা মাছ খেতে কিন্তু দারুণ লাগে। তবে কি, এইরকম মাছগুলো খাওয়ার জন্য অনেকটা কিন্তু ধৈর্য দরকার। আর ধৈর্য না থাকলে কখনোই কিন্তু এগুলো খাওয়া যাবে না, আর ধৈর্য না থাকলে কখনোই জীবনে বা সংসারে সুখ থাকবে না। তো ধৈর্য আর হিসেব করে চললে তবেই আমাদের জীবনটা অনেক সুখের হয়। তো এতগুলো মাছ অনেকটাই কম দামে পাওয়া যায়। আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এতগুলো মাছ অনেকটাই কম দামে যদি আমরা পাই, আর এত যদি মাছ কিনি, তাহলে এই মাছগুলো করলে আর কোনো সবজির দরকার হবে না। সেক্ষেত্রে কি হলো বলতো, অন্যান্য সবজিগুলো যেমন করতে হলো না, সবকিছুই সংসারের মানে খরচটা অনেকটাই বেঁচে গেল। আর এটাও কম দামে পাওয়া গেল, আর সঙ্গে পুষ্টিকর খাবারও পাওয়া গেল। তবে হ্যাঁ, এসবের জন্য কিন্তু দরকার একমাত্র ধৈর্য। আগে না, যখন মা কাকিমারা মাছ ভাজতো, মানে ভাজতো না, ভাজাও বলা যেতে পারে, ভাজা বা বাছা, এক্ষেত্রে কি মনে হতো যে কি করে বাছে কি করে ভাজে। এখন দেখো এই ছোট ছোট মাছগুলো বাছতে গিয়ে এতটাই ধৈর্য রাখতে হয়, কিন্তু কিচ্ছু মনে হয় না। হ্যাঁ, অনেকেই কিন্তু এমন আছে যারা ছোট মাছ কিন্তু বাছতেও পারে না আর ধৈর্যও রাখতে পারে না। তবে এই মাছের স্বাদ যেমন, শরীরে কিন্তু অনেক অনেক সুবিধে হয়, শরীরে এর অনেক গুণাবলী ঘটে। তো ছোট মাছ কিন্তু সব সময় সবাইকে খেতে হবে, কারণ এটার গুণাবলী যে অনেক রকম আছে। তবে এর পেছনে যে পরিশ্রম থাকে, তার জন্য কিন্তু ধৈর্য দরকার। আর দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর মাছগুলো। তবে এই মাছে শুধু যে পুঁটি মাছ আছে তা না, খয়রা মাছ আছে, পুঁটি মাছ আছে, আবার অনেক রকম মাছ আছে। সত্যি বলতে অত মাছের নাম আমি জানি না।
মাছগুলো এখন নিয়ে চলে এলাম। আর তোমরা হয়তো ভাববে যে আমি মাছ ভাজতে বসে গেলাম। হ্যাঁ গো বন্ধুরা, এখন গরমকাল পড়েছে আর গরমকালের দিনে মাছের ব্যাপারটার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। কারণ শীতকালে আমরা গরম গরম মাছ ভাজা খাবো ভাতের সঙ্গে, এরকমটা ভাবলেও গরমকালে ভাবা চলবে না। গরমকালে কিন্তু অবশ্যই মাছ ভাজাটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে। হ্যাঁ, তরকারিটা অবশ্য পরে করাই যেতে পারে। তো দেখো, তাই আমি এই যে এইখানে ভাত বসাবো বলে চালটা ভিজিয়ে নিয়েছি আর মাছগুলো ভাজছি। এমনিতেই গরমকালে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়, তারপর আবার ছোট মাছ খেতে সুস্বাদু হলেও এই মাছটা তাড়াতাড়ি গলে যেতে পারে গরমকালে। আর তোমরা তো দেখলেই যে ছোট মাছ বাছতে অনেকটাই সময় লাগে, অনেকটাই ধৈর্য লাগে। তো মাছগুলো যদি আমি পরে সমস্ত কাজের পরে ভাজি তাহলে কি হবে? দেখো, আজকে উনুনের কাঠটা না একটু অন্যরকম ভাবে জ্বলছে, মানে ভেতরে জ্বলছে অথচ ধোঁয়া উঠছে। আর আমাদের বাগানে অনেক রকম কাঠ রয়েছে, তো কাঠেরও প্রকারভেদ রয়েছে। কিছু কাঠ রয়েছে যেগুলো জ্বলে কিন্তু ধোঁয়া হয়। ঠিক সেই রকম আজকেও আমি যে কাঠটা দিয়ে এখন মাছটা ভাজছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, উনুনটা জ্বলছে কিন্তু ধোঁয়া আসছে, খুব চোখগুলো জ্বালা করছে। কিন্তু কি করব, ধৈর্য রেখে তো আর একটু হিসেব করে তো করতেই হবে। তো দেখো, ধোঁয়া হলেও মোটামুটি উনুনটা জ্বলছে বলে মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। এই শাকটা আমি কালকে বিকেল বেলায় বাগান থেকে তুলে এনেছিলাম। আর এই শাকটার নাম হচ্ছে সজনে শাক। সজনে শাক তো জানো শরীরের জন্য খুব উপকারী। অনেকেই কিন্তু যারা শহরে থাকে এই শাক খুঁজে বেড়ায়, তবু পায় না। আর আমাদের গ্রামে, বিশেষ করে আমাদের ঘরে তো সব রকমই পাওয়া যায় বাগান থেকে। তাই দেখো, কালকে এগুলো তুলে এনে করে ভালো করে বেছে রেখেছিলাম, যার জন্য আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। তো কাল থেকে বেছে রেখেছিলাম বলে আজকে অনেকটাই সুবিধে হয়েছে, তাই ওগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। সজনে শাক সেদ্ধ করতে অনেকটাই সময় লাগে, তাই সেই সুযোগে চলে এলাম কলপাড়ে। যে এতগুলো জামা কাপড় কখন কাচবো, কখন ধুবো, কখন মিলবো। তো যদি কাচাটাও হয়ে যায় তাহলে অনেকটাই কিন্তু কাজ মীমাংসা হয়ে যাবে। তো মোটামুটি কাপড়গুলো আমি কাচতে চলে এসেছিলাম। আর কাপড়গুলো কাচার পরেই এসে দেখলাম না, শাকটার কাঠটাও শেষ হয়ে গেছে আর শাকটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তাই এখন ভাত বসিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, উনুনে যদি ভালো করে কাঠটা জ্বলে খুব তাড়াতাড়ি রান্না হয়। তাই এখন ভাতটা বসিয়ে দিলে আমি অনেকটা সময় পাবো। তো বাইরের যা যা কাজ আছে সেই কাজগুলো এখন সেরে নেবো বলে তাড়াহুড়ো করে ভাতের চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়ে আমি চললাম সোজা কোলপাড়ে। যত জামা কাপড় ছিল সেইগুলো এখন ধুতে চলে এসেছি। আর এটারও একটা কারণ আছে, অন্যান্য কিছু কাজ রয়েছে যেগুলো করিনি, কিন্তু দেখলাম যে তোমাদের দাদা ভাই বাগানে জল দিতে গেছিল যখন আমি ভাত বসাই, তাই দৌড়ে এসে কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, যাতে করে বাগানের গাছে জলও যাবে আর কাপড়গুলো ধোয়া হবে। তো ধুয়ে নিয়েছি কতগুলো, আর তোমাদের দাদা ভাইকে বললাম ওগুলো বাগানের, মানে যেখানে আমি মিলি আর কি জামা কাপড়গুলো, সেই মাঠে রেখে দিয়ে আসতে। মানে অতটা ভারী ডাব্বা তো বইতে একটু কষ্ট লাগে। তো ও চলে গেল, আর দেখো আমার এদিকে মোটামুটি কাঁচা ধোয়া শেষ হয়ে গেছে আর বাগানের গাছগুলোও জল পাবে। তো দেখো বন্ধুরা, এইভাবেই কিন্তু কাজের প্ল্যানিং আর ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে আমাদের জীবনটা অনেক সুখের আর সংসারটাও সুখের হবে। আর এদিকে আমার রান্নাটাও অনেকটা হয়ে এসেছে, ভাতটা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অন্যান্য কাজগুলো করে ফেলি। কাল তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।